হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 8 পেজ নাম্বার 123 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। লাস্ট ভিডিওতে আমরা এই ত্রিভুজ অঙ্কন পর্যন্ত করেছিলাম। আজকে আমরা সোহানা পি কিউআর একটি ত্রিভুজ আঁকলো, যার কিউআর এর দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, কোণ পি কিউআর 30 ডিগ্রি, অর্থাৎ এখানে 30 ডিগ্রি কোণ কিন্তু কিউকে বোঝায়। পি আর কিউ হচ্ছে 100 ডিগ্রি, অর্থাৎ এখানে কোণ আর কত 100 ডিগ্রি। যখনই নাম উল্লেখ থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে খসড়া চিত্র নেব, তারপরেই ত্রিভুজ অঙ্কন করব। আমরা কিউ আর প্রথমে 7 সেমি মেপে নেব স্কেলের সাহায্যে। এই 7-এর সোজা করে আমরা একটা ডট নেব, আর 0 সোজা করে আমরা একটা ডট নেব। এবার এই দুটো ডটকে আমরা যুক্ত করব। এই বিন্দুটার নাম দেব কিউ, আর এই বিন্দুটার নাম দেব আর। সেটা কত সেমি? 7 সেমি। এবার 100 ডিগ্রির কোণটা কিন্তু আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করব। সেটা কিন্তু আমরা কম্পাস আর পেন্সিলের সাহায্যে করা অসম্ভব। তাহলে দেখো কি করে করব। প্রথমে যে কোনো একটা মাপ নেব। মাপ নেওয়ার পর আমরা এই বিন্দুতে চাঁদা বসাবো। আর এই সরলরেখার উপরে 0 বা 180 ডিগ্রি যে রেখাটা দেখতে পাচ্ছি তার উপরে কিন্তু মানে এই রেখার উপরে এটা থাকবে। এমনভাবে রাখবো যাতে এই রেখাটা চোখে না পড়ে। ওকে, তাহলে 100 ডিগ্রি এই দিক থেকে গণবো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে এই সোজা করে আমরা কি নেব? একটা ডট নেব। এই যে দেখো 100 পেলাম, এই 100 সোজা করে একটা ডট নেব। এবার সেই ডট থেকে আমরা চাঁদা বা স্কেল বসিয়ে এটাকে আমরা যুক্ত করব। এখানে আমরা 100 ডিগ্রি লিখব। তার আগে আমরা খসড়া চিত্রটা এখানে করে নিই। খসড়া চিত্র। এটা কিন্তু পেন্সিল আর স্কেলের সাহায্যে করতে হবে, এখানে পেন ব্যবহার করতে পারবে না। আমি তো পেন্সিলের সাহায্য করব না, আমি পেনের সাহায্য করব। এই বিন্দুটার নাম দিলাম কিউ, এখানে দেবো আর। খসড়া চিত্র মানে এটা কোনো কিন্তু মাপযোগ করে নয়। আইডিয়াতে আমরা একটা বিন্দু নিতে পারি আর এই বিন্দুর সাথে এটাকে যুক্ত করে নিই, আর এই দিকটা যুক্ত করে নেব। তাহলে কিউ আর হয়েছে, তাহলে থাকলো কি পি কিউ আর। তাহলে এই বিন্দুটার নাম হবে পি কিউ আর। এবার দেখো এখানে যে 30 ডিগ্রি কোণ কাকে বোঝায়, এখানে কিউ কোণটাকে বোঝায়। তাহলে কিউ এ দিতে হবে আমাদের 30। তাহলে এখানে আমাদের 30 ডিগ্রি কোণ পি আর কিউ। 100 ডিগ্রি কোণটা হবে আর এর জায়গায়। তাহলে আর তো এখানে আছে, এখানে আমাদের 100 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এই 100 ডিগ্রি এটার নাম যদি দিই আমরা, পিটা দেখো উপরে, তাহলে এই বিন্দুটার নাম দিতে পারি পি আর। আর যেহেতু 100 ডিগ্রির কাছে আছে দেখো, আর এই বিন্দুটার নাম দেব আমরা কিউ। এবার যে কোনো আমরা একটি সরলরেখা টানবো, যে কোনো। টানার পর এখানে একটি বিন্দু নিয়ে এই বিন্দুর নাম কি দেব? খসড়া চিত্র থেকে দেখে নিতে হবে, এখানে দিতে হবে কিউ। আর এটি যেহেতু একটি সরল রেখা, ইচ্ছে করলে আরও টানতে পারতাম। এই সরলরেখার উপরে একটি বিন্দু নিয়ে নাম দেব এক্স, তাহলে সেটা হচ্ছে কিউ এক্স। এবার আমরা 7 সেমি মেপে নেব, আর এই কাটা বসাবো আর পেন্সিল নিয়ে আসবো কিউতে। এখানে একটু কেটে দেখাতে হবে। এই মাপটা নিয়ে আমরা কিউএ আমরা কাটা বসাবো।
আর পেন্সিল কিন্তু আমরা এই কিউ এক্স যে রশ্মিটা আছে সেখানে কেটে নেব। কাটার পরে যে নামটা দিতে হবে সেটা কি দিতে হবে, আর। তাহলে এখানে দেব এই বিন্দুটার নাম দেব আর। এটা হচ্ছে 7 সেমি। এবারে কিউ এ কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, 30 ডিগ্রি। তাহলে এই যে কিউ এ আছে, কিউ বিন্দুকে কেন্দ্র করে 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই জন্য আমরা কি করব, পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো দূরত্ব ইচ্ছে মতো নেব। নেওয়ার পর আমরা কিউ এ কাটা বসাবো, আর পেন্সিল দেখো এভাবে একটা চাপ নেব। সেই মাপ নিয়ে, মানে যেই মাপটা নিয়েছি এটা কিন্তু আর নড়াচড়া করতে পারবো না। ঠিক একদিকে দেখো, এই চাপের একদিকে যেখানে ছেদ করলো কিউ আর রশ্মিকে বা রেখাংশকে, এখানে বসে আমরা ওই চাপটাকে কেটে নেব। একবার কাটলাম, একবার কাটা মানে সেটা 60 ডিগ্রি। তাহলে কি করবো, এর অর্ধেক বের করব। সমদ্বিখণ্ডিত মানে অর্ধেক বা সমান দুই ভাগে ভাগ করা, তার থেকে একটুখানি কম নেব। কম নিয়ে একই পাশে কাটব। এখানে কাটা বসিয়ে, ঠিক এখানে কাটা বসিয়ে এই দাগটাকে কাটব। এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু আর কিউকে আমরা স্কেল বসিয়ে যুক্ত করব। যুক্ত করলাম, এটা হবে 30 ডিগ্রি। এরপরে আমরা এই আর যেখানে আছে সেখানে কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, 100 ডিগ্রি। 100 ডিগ্রি তো আমরা অলরেডি চাঁদার সাহায্যে মেপে নিয়েছি, শুধু এখানে আমাদের চাপটা নিতে হবে, যে কোনো মাপের একটা চাপ নেব। তাহলে দেখো কাটা এখানে বসাবো, আর পেন্সিল আমরা যে কোনো একটা দূরত্ব নিয়ে একবার এখানে একটা চাপ নিয়ে নিই। যেভাবে যেই মাপে চাপ নিলাম সেই মাপ নিয়ে কিন্তু আমরা আরে দেখো কাটা বসাবো। আর ত্রিভুজ তো এদিকে নয়, ত্রিভুজ এইদিকে, এই জন্য আমরা কি করব, সেটাকে ঘুরিয়ে নেব, মানে পেন্সিলটা এদিকে নিয়ে আসবো, আর কাটা কিন্তু আরে থাকবে। এবার এই চাপটি কিউ আরকে এখানে ছেদ করেছে, আর পি আরকে এখানে ছেদ করেছে। এবার এই দুটোর দূরত্ব নেব। এবার এখানে একটুখানি কেটে নেব। সেই মাপ নিয়ে আমরা এখানে বসাবো। এখানে বসে যে চাপটা নিলাম সেই চাপটাকে কাটব। এবার এর ছেদ বিন্দুর সাথে আমরা আরকে যুক্ত করব। এর সাথে আরকে যুক্ত করে নেব। যেখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম দেব, খসড়া চিত্র থেকে এই যে ছেদ করলো দুটো সরলরেখা, এটার নাম দেব আমরা পি। তাহলে পি কিউ আর কি হলো, একটি ত্রিভুজ 100 ডিগ্রি। তাহলে এখানে সুতরাং ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর পেলাম। এটাও কিন্তু পেন্সিলেই লিখতে হবে। এরপরে দেখো, আমি আমার আঁকা এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রটি কেটে সোহানার আঁকা পি কিউ আর
ত্রিভুজাকার ক্ষেত্রের উপর বসিয়ে দেখছি ত্রিভুজাকার ক্ষেত্র দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে গেছে। এই যে এবিসি ত্রিভুজ যেটা আমরা পার্ট 12-এ করেছিলাম সেটাকে কেটে যদি আমরা এখন যে ত্রিভুজটা অঙ্কন করলাম পি কিউ আর সেখানে যদি বসে দিই সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিলে যাবে। পেলাম দুটি ত্রিভুজের একটি বাহু ও সেই বাহু সংলগ্ন কোণ দুটি অপর একটি ত্রিভুজের অনুরূপ বাহু এবং বাহু সংলগ্ন কোণ দুটির সাথে সমান হলে একটি ত্রিভুজ অপরটির সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। অর্থাৎ ত্রিভুজের একটি বাহু ও বাহু সংলগ্ন কোণ দুটি নির্দিষ্ট হলে ত্রিভুজটি কী হবে? নির্দিষ্ট ত্রিভুজ পাই। যদি কোণটাও একই থাকে বাহুটাও একই থাকে তাহলে কিন্তু আমরা ত্রিভুজটাও ঠিক একই রকমই পাব। পার্ট 12-এ যে আমরা ত্রিভুজটা অঙ্কন করেছিলাম সেটাকে আমরা কেটে পি কিউ আর ত্রিভুজে বসাব। অর্থাৎ এই যে ত্রিভুজটা এঁকেছিলাম এ বি সি, এখানে 100 ডিগ্রি এখানে 30 ডিগ্রি আর বিসি হচ্ছে 7 সেমি, এটাকে কেটে অর্থাৎ আমি কেটে নিয়েছি দেখো, এটাকে কেটে আমরা পি কিউ আরে বসাবো। এই ত্রিভুজে আমরা এটাকে বসিয়ে নেব। দেখো 30 ডিগ্রি কোণ করে আর 100 ডিগ্রি যেখানে আছে সেখানে বসাবো। তাহলে দেখো একদম এর সাথে কিন্তু মিশে গেল। তাহলে দুটো সন্নিহিত কোণ জানা থাকলে, দুটো সন্নিহিত কোণ যদি একই থাকে আর একটি বাহুর মাপও যদি একই থাকে সেক্ষেত্রে ত্রিভুজ দুটো কী হয়? মিশে যায় আর একটি নির্দিষ্ট ত্রিভুজ আমরা পাব। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 14-এ আমরা কষে দেখি 8.3 অঙ্কগুলো করব।